আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এনামুল হক পলাশ বলছিলাম। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে 13 এপ্রিল ইরান ইসরায়েলের আকাশে ভূমিতে মিসাইল হামলা চালিয়েছিল। তো যাই হোক, এখন ইরান এতদিন ধরে একটা সুযোগ খুঁজতেছিল, যেটা আমি আগের বারও বলছিলাম যে ইসরায়েলকে একটা তাদের শক্তি দেখাবে। নেতানিয়াহু সরকার কয়েকটা দিন ধরে ওরা হুমকি দিয়ে আসতেছিল ইরানকে, যে তারা এটা একটা প্রতিশোধ দিবে। আর আমি আগেই বলছিলাম ওরা আসলে আঙ্গুল মুখে দিয়ে থাকার মতো লোক না, ওরা একটা প্রতিক্রিয়া দেখাবে। তো আজকে শুক্রবার ইসরায়েল ইরানের আকাশে হামলা চালিয়েছে। এটা আসলে আমেরিকার যে নিউজ বিবিসি তার বরাদ্দে আল জাজিরা জানাইছে যে এখানে ইরানের আকাশে হামলা চালানোর ব্যাপারটা। ইরানের একটা প্রদেশ, ইস্পাহানি প্রদেশ, সেখানে ইসরায়েল হামলা চালাইছে। ইস্পাহানি যে প্রদেশটা, সেখানে ইরান তার পারমাণবিক কার্যকলাপ চালায়, গবেষণা করে, সবকিছুই তারা ওইখানে করে। যার কারণে ওইখানে আগে থেকে অনুমান করা যায় যে ইসরায়েল হামলা করবে। আর এই যে হামলা যে করলো, আসলে ইসরায়েল ইরানের আকাশে হামলা চালানোর ব্যাপারটা, ইরানের একটা প্রদেশ, ইস্পাহানি প্রদেশ, সেখানে ইসরায়েল হামলা চালাইছে। ইস্পাহানি যে প্রদেশটা, সেখানে ইরান তার পারমাণবিক কার্যকলাপ চালায়, গবেষণা করে, সবকিছুই তারা ওইখানে করে। যার কারণে ওইখানে আগে থেকে অনুমান করা যায় যে ইসরায়েল হামলা করবে। আর এই যে হামলা যে করলো, আসলে ইসরায়েল ইরানের আকাশে হামলা যে করলো, এখানে আপনার বলা যায় যে আমেরিকা ওদের না করছিল যে আপনারা হামলা করেন না, বা পশ্চিমা বিশ্ব মানে না করছিল যে আপনারা ওইখানে হামলা চালায়েন না। তারপরও এখানে ইসরায়েল হামলা করছে। আর যেটা বলা যায় যে আসলে নেতানিয়াহু সরকার, মানে দুই সরকারই পাল্টাপাল্টি একজন আরেকজনকে হুমকি দেয় যে আমি তোমাকে মাটির সাথে মিশিয়ে দিব। আসলে এই সকল কথা কোনো ভিত্তি নাই। কারণ হলো দুই সরকার জানে যে যুদ্ধ হইলে কেউ আসলে টিকে থাকতে পারবে না। আর বিশেষ করে ইরানের টিকে থাকাটা একটু কষ্ট হয়ে যাবে তাদের। কারণ হলো ইসরায়েলের সাথে পশ্চিমা বিশ্ব, তার মিত্র আমেরিকা আছে। আর ইরানের আসলে রাশিয়া ছাড়া আর তেমন কাউকে আমি দেখি না। চীন এদিকে আগাবে না ইরানের সাথে, তবে রাশিয়া কিছুটা আগাবে ইরানের স্বার্থের জন্য। চীন আসবে না। আর রাশিয়া কতটুকু ইরানকে সাহায্য করতে পারে তা আসলে বলা মুশকিল। তবে হ্যাঁ, মোটামুটি করতে পারে, কিন্তু আসলে সম্মুখ যুদ্ধে, যেটা আসলে যুদ্ধ করার মতো অবস্থা, বা সরাসরি ইরানের পক্ষ নিয়ে যুদ্ধ করবে, এটা আমার মনে হয় না রাশিয়া করবে। তবে হ্যাঁ, রাশিয়া তাদের অস্ত্র ভান্ডার টান্ডার এই সেই যা কিছু আছে সব কিছু দিয়ে ইরানকে মানে সাহায্য করবে, কিন্তু আসলে সরাসরি যুদ্ধে নামবে না। কিন্তু অপর দিকে যে ইসরায়েল আছে, তারা আসলে তাদের মিত্রদের কাছে পাবে, সরাসরি যুদ্ধ করতে পারবে তাদেরকে নিয়ে। তাদের আকাশ, তারপর হলো মিসাইল, বিভিন্ন আমেরিকা সরাসরি ইসরায়েলকে সাহায্য করে দেবে, এটাতে কোনো ভুল নাই। এমনও আছে যে আমেরিকা সরাসরি ইসরায়েলের হয়ে, মানে ফ্রন্ট টু ফাইট মানে যুদ্ধ করতে পারে। কিন্তু ইরান সেটা পাবে না। আর তাছাড়া ইসরায়েল বা ইরান যে যাই বলুক না কেন, আসলে তোমাকে মাটির সাথে ঘুরিয়ে দেব, এই করে দেব, সেই করে দেব, আসলে এটা হবে না। কারণ দুই দেশ আসলে যুদ্ধ করবে না। দুইজনের শক্তিমত্তা দেখাইতেছে। সে তার আকাশে ড্রোন পাঠায়, তার আকাশে সে ড্রোন পাঠায়, তাদের শক্তি দেখাচ্ছে, কিন্তু আসলে ওরা যুদ্ধে আসবে না। এই একটা বিষয়। হামলা চালাইছে, আসলে এটা মিসাইল মারছে না ড্রোন দিয়ে হামলা করছে, এটা বলা মুশকিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যেটা বলল যে ইস্পাহানি যে এরিয়া, সেখানে একটা বিস্ফোরণ হয়েছে, বাট আসলে এটা মিসাইল না, এটা ড্রোন হামলা হয়েছিল। 3টা ড্রোন আসছিল ইরানের আকাশের কাছাকাছি।
তারা ওই 3টা ড্রোনকে ভূপাতিত করেছে। আর আমরা ভালো করে জানি বা বিভিন্ন রাষ্ট্র জানে আমেরিকা ইরানের আসলে এয়ার ডিফেন্স কেমন, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন। এটা আমেরিকার থেকে ভালো আর কেউ জানে না যে ওদের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন ইরানের। তো ইরানের আকাশে আসার আগেই এই ড্রোন 3টা নামায় ফেলা হয়েছে বা বিস্ফোরণ করছে ইরানিরা। তো ইরানের আকাশে এত সহজে কোনো বাইরের রাষ্ট্রের মিসাইল বা ড্রোন আসতে পারবে না। ওদের এয়ার ডিফেন্স গুলো অনেক শক্তিশালী, ভালো। আর ইরান যেটা ব্যবহার করে, ইরানের নিজস্ব অস্ত্র, নিজস্ব এয়ার ডিফেন্স, নিজস্ব বিমান, নিজস্ব মিসাইল, নিজস্ব ড্রোন, সবকিছুই ওদের নিজস্ব। আর ইরান যা ব্যবহার করে আসলে এটা পুরো বিশ্ব মানে মানে অজ্ঞ এই ব্যাপারে। কারণ ইরানের ড্রোন কতটুকু শক্তিশালী, ইরানের এয়ার ডিফেন্স গুলো কতটুকু শক্তিশালী, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু শক্তিশালী, এটা বহির্বিশ্ব কেউই জানে না। তবে হ্যাঁ, আমেরিকা একটু আঁচ করতে পারছে যে বা জানে যে ইরানের আকাশের কি অবস্থা, আকাশ প্রতিরক্ষার কি অবস্থা। কারণ আহ, আমেরিকা একটা ড্রোন ইরানের আকাশে গুপ্তচর ড্রোন পাঠাইছিল, বাট ইরান সেটা নামায় ফেলছে একটা এয়ার ডিফেন্স দ্বারা, একটা সিঙ্গেল মিসাইল দ্বারা ওই ড্রোন ইরানের আকাশ থেকে নামিয়ে ফেলছে। তো আমেরিকা জানে যে আসলে ইরানের এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু শক্তিশালী। যাই হোক, আর কি কথা, আমি আর এটা লং করব না। তবে যত যাই বলুক, যুদ্ধ এটা হবে না, যুদ্ধ দিকে যাবে না। কারণ দুজন দুজনকে শক্তিমত্তা দেখাচ্ছে, সে তাকে হুমকি দিচ্ছে, সে তাকে হুমকি দিচ্ছে। এটা যুদ্ধের দিকে যাবে না। আমার বিশ্লেষণ এটাই বলে আসলে। যদি যুদ্ধ হয়ে যায় এটা আনএক্সপেক্টেড একটা ঘটনা হয়ে যাবে। আর যদি যুদ্ধ হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য যারা যে যতগুলো দেশ আছে, একটা অস্থিরতা কাজ করবে। আবার দেখা গেছে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। আর ইরানকে আজকে দেখলাম যে আমেরিকা একটা স্যাংশন দিচ্ছে। আসলে ইরানকে স্যাংশন দিয়ে কোনো লাভ নেই। ইরান সেই 45 বছর ধরে স্যাংশনের মধ্যে দিয়ে আসতেছে, ওরা এইভাবেই যাচ্ছে, ওরা এভাবেই যাবে। আসলে আমেরিকা তো আর ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াইতে পারে না। কারণ একটা ছোটখাটো একটা স্যাংশন দেয়, স্যাংশন ছাড়া আর আমেরিকার কোনো কাজ নেই। ওরা যুদ্ধে যাবে না দেখে ওরা স্যাংশন দেয়। আর এটা তোয়াক্কা ইরান করে না। ইরান বহুত আগে থেকে ওরা স্বাবলম্বী। ওরা অর্থনৈতিকভাবে বলেন, সামরিকভাবে বলেন, সৌরজগৎ নিয়ে গবেষণা, স্যাটেলাইট ওরা নিজেরাই পাঠাচ্ছে। এটা ওরা নিজেরাই করে। আসলে ইরান এখন নিজের পায়ে দাঁড়ায় আছে, কারো পায়ের উপরে পা দিয়ে দাঁড়ায় নেই। ইরান তার দেশকে সে নিজেই রক্ষা করতে পারে, এই জন্য তো কারো হেল্পের দরকার নেই। হ্যাঁ, তবে ফাইট টু ফাইট, একদম ফাইট টু ফাইট। ইরানের সাথে যদি ইসরায়েলের যুদ্ধ হয়, এর সাথে যদি তৃতীয় কোনো দেশ ইনভলভ না থাকে। আর ইসরায়েল বলতেছে, ইসরায়েল কখনো আসলে স্বীকার করে নাই তাদের কাছে আসলে পারমাণবিক অস্ত্র আছে কিনা। যদি থাকে তাহলে ইরান পারবে না। আর যদি না থাকে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র, তাহলে তৃতীয় কোনো দেশ এর ভিতরে যদি না আসে, তাহলে ইরানের সাথে কখনোই ইসরায়েল যুদ্ধে পারবে না। আর ইরান এমন একটা দেশ, চতুর্দিকে পাহাড়, আর একদিকে সাগর, চতুর্দিকে পাহাড়। ইরানকে আসলে ওইভাবে আপনার স্থলভাবে মানে যুদ্ধ করে ওর সাথে পারবে না কেউ। আর ইরানের যে মিসাইল ব্যবস্থা অনেক উন্নত মানের। এটা আসলে কেউ মানে কল্পনা উচিত, ওরা আসলে কত ধরনের মিসাইল ব্যবস্থা আপনি ভাবতে পারেন। ইরানের আকাশ, ইরান থেকে মিসাইল মিসাইল ছুটছে, সেটা ইসরায়েলে যে পড়ছে, মাঝখানে কতগুলো দেশ, এতগুলো দেশকে ফাঁকি দিয়ে ইসরায়েলের আকাশে চলে গেছে মিসাইল গুলো। তো এতটা খারাপ ওদের মিসাইল না, অনেক ভালো উন্নত মানের মিসাইল। তো ইরান আসলে স্থলভাবে যুদ্ধ করা লাগবে না, ওরা আকাশ পথে অনেক স্ট্রং। ইসরায়েল আজকে একটা প্রতিশোধ নিল। এখন ইরান এটা আসলে কিভাবে দেখছে বা কিভাবে নিবে, ইরান কোনো প্রতিক্রিয়া আবার দেখাবে কিনা, আমার মনে হয় দেখানোর পসিবিলিটি খুবই কম। তবে দেখাইতে পারে, আর যদি দেখায় তাহলে ফলাফল ভালো হবে না। তাহলে ইরান, ইসরায়েলের জন্য যদি ইসরায়েলের আকাশে আবার মিসাইল যদি পাঠানো হয়, তাহলে ইসরায়েল এটা আর ছোটভাবে দেখবে না, এটা বড়ভাবে দেখবে। আর যদি পাঠায় তাহলে যুদ্ধের দিকে গেলেও যেতে পারে, বলা যাচ্ছে না।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। খুদা হাফেজ।